হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলে নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। আজকের ভিডিওর মধ্যে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। প্রকাশিত হয়েছে কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে, যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা ডিপার্টমেন্ট। এর মধ্যে কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন 2023 এর জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। টোটাল পোস্টের সংখ্যা থাকবে 76 প্লাস 368। দুইটা পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ডিটেলসে কি বলা রয়েছে। ভিডিওতে যাবার আগে জানাতে চাই যে যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে জানি রাখি, এই চ্যানেলের মধ্যে তোমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। এটি মূলত কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন 2023 এর জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 444। প্রথম পোস্টের নাম হচ্ছে সেকশন অফিসার। ভ্যাকেন্সি কোড হচ্ছে 2023101। টোটাল ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 76। এটি হচ্ছে একটা গ্রুপ বি গেজেটেড লেভেলের পোস্ট। এর পে স্কেল থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে স্কেলের পে লেভেল 8 সেল 1 ₹47,600 to 1,51,100 এর মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন করে থাকে তবেই এর জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এজ লিমিট দেওয়া হয়েছে নট এক্সিডিং 33 ইয়ার, অর্থাৎ 33 ইয়ারের বেশি হতে পারবে না। 2 নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 368। এর ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট। প্রথম ছিল সেকশন অফিসার একটা গ্যাজেটেড পোস্ট এবং দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট, যার পে স্কেল সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে স্কেলে পে লেভেল 7 সেল 1 ₹44,900 to 1,42,000 এর মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন করে থাকে তবেই এর জন্য তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট দেওয়া হয়েছে 33 ইয়ার। এখানে সেকশন অফিসারের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ব্রেকআপটা কত হবে সেটা দেওয়া আছে। এসসির জন্য 10, এসটির জন্য 4, ওবিসির জন্য 19, ইডাব্লিউএসের জন্য 6 এবং ইউআরের জন্য 37। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 76। তারই সাথে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য ভ্যাকেন্সি ব্রেকআপটা কি হবে এটা দেওয়া আছে। এসসির জন্য 57, এসটির জন্য 12, এসটির জন্য 26, ওবিসির জন্য 102, ইডাব্লিউএসের জন্য 35, ইউআরের জন্য 151। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 368। তারই সাথে আরও জানিয়ে দিই যে যারা যারা ওভার এজ অর্থাৎ বয়স সীমা এক্সিড করে গেছো তাদের জন্য ভালো খবর রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বিভিন্ন কাস্ট ওয়াইজ তোমরা কিছু বয়সের রিল্যাক্সেশন পেয়ে যাবে। যেমন এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছরের পাবে, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছরের রিল্যাক্সেশন পাবে, এরকমভাবে এক্স সার্ভিসম্যানরা 3 বছরের রিল্যাক্সেশন পাবে। তো যারা যারা এই সমস্ত কাস্টের অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ভুক্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য বয়সের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সিলেকশন প্রসেসটা। সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে, যেটা পেপার 1 এবং পেপার 2 থাকবে। পেপার 1 এর সিলেবাস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 100 কোশ্চেন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 50 কোশ্চেন থাকবে। টোটাল 150 মার্কের পেপার 1 কন্ডাক্ট করানো হবে। টাইম থাকবে 2 আওয়ার। তারপর থাকবে পেপার 2, এর মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থাকবে। 200 মার্কের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং টোটাল যা সময় থাকবে তা 230 আওয়ার। যারা যারা পেপার 1 এবং পেপার 2 কোয়ালিফাই করবে তাদের পেপার 3 এর জন্য লিস্ট আসবে। পেপার 3 থাকবে ডেসক্রিপটিভ পেপার, তার মধ্যে এসে, প্রিসিস, লেটার, অ্যাপ্লিকেশন এগুলা লিখতে হবে। মার্ক থাকবে 150, সময় থাকবে 2 আওয়ার। তারপর যারা যারা পেপার 3 কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রত্যেকটা পেপারের মধ্যে কী কী সেকশন থেকে কোশ্চেন থাকবে অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশানে ডাউনলোড করে এটার থেকে দেখে নেবে। এখন আমরা চলে এসেছি সরাসরি হাউ টু অ্যাপ্লাই সেকশানে। কীভাবে তোমরা আবেদনটা করবে তার জন্য CSIR যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ http://www.csir.res.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা জব সেকশনে আবেদনটা করতে পারবে।
আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফি একটা পে করতে হবে, যেটা হচ্ছে 500 রুপিস। আবেদন প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে এবং করা যাবে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8 ডিসেম্বর 2023 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি, এবং 12 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদনটা করতে পারবে। এবং এর জন্য স্টেজ 1-এর যে এক্সামটা সেটা টেন্টেটিভ দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি 2024-এ কিন্তু নিয়ে নিতে পারে। এটাই হচ্ছে এই নোটিশটার জন্য একটা শর্ট ভিডিও। যারা তোমরা আবেদনটা করতে চাও, তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে পুরোটা নোটিফিকেশন একটু নিজে থেকে ভালোভাবে পড়ে নেবে, কেননা কোনো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাদের মিস হয়ে যেতে পারে। শেষে লাস্ট ডেটটা আবারও বলে দিচ্ছি যে 12 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা এর জন্য অনলাইন আবেদনটা করতে পারবে। যারা নতুন দর্শক রয়েছে, তোমরা রেগুলার এইরকম বিভিন্ন রকমের জবের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটাকে শেয়ার করো।